ইংরেজি ব্যবহারের সময় প্রায়শই কিন্তু আমাদের কিছু কিছু কনফিউজিং সিচুয়েশন পড়তে হয়। যেমন পারে, বাংলার ক্ষেত্রে পারে। দেখো পারে কিন্তু ইংরেজি যখন ব্যবহার হয় তখন কিন্তু কোনো ক্ষেত্রে পারের ইংরেজি একরকম হয়, কোনো ক্ষেত্রে পারের ইংরেজি একরকম হয়। যেমন তোকে বলি, যেমন কেউ বলছে স্যার আমি কি ক্লাসে আসতে পারি, মে আই কাম ইন, বৃষ্টি আসতে পারে, ইট মে রেইন। তো এই ধরনের পারে মানে হচ্ছে অনুমতি চাওয়া, সম্ভাবনা। যেমন আমি কি ক্লাসে আসতে পারি, অনুমতি চাইছে, সম্ভাবনা বৃষ্টি হতে পারে। এরকম অনুমতির সম্ভাবনা যখন প্রশ্ন আসছে সেটা হচ্ছে কিন্তু মে, MAY, মে। এটাই পাস্ট টেন্স চলে গেলে মাইট। ওকে। আর যে ক্ষেত্রে সামর্থ্য, ক্যাপাবিলিটি, স্কিল, যেমন বলছে আমি খুব সুন্দর গাড়িটা চালাতে পারি, আমি ভিডিও অ্যানিমেশনটা খুব ভালো করতে পারি, আমি কম্পিউটার কোর্স শেখার পর কম্পিউটার খুব ভালো করে চালাতে পারি। এই ধরনের পারে মানে এখানে তোমার স্কিল, তোমার সামর্থ্য, তোমার কোয়ালিটি এগুলোকে বোঝাচ্ছে। এই ধরনের পারের ক্ষেত্রে কিন্তু ক্যান, এটাই পাস্ট টেন্সে গেলে কুড। যেমন আই ক্যান ড্রাইভ দ্য কার ভেরি ওয়েল, আই ক্যান অ্যানিমেট দ্য ভিডিও ভেরি ফাইন। এগুলো কি তোমার সামর্থ্য, তোমার স্কিল, তোমার ক্ষমতাকে বোঝাচ্ছে। এই ধরনের পারের ক্ষেত্রে ক্যান, পাস্ট টেন্স থেকে কুড। আর সম্ভাবনা, অনুমতি, ঘরে আসতে চাইছে, এটা হতে পারে, সেটা হতে পারে, এরকম ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে মে বা মাইট। এই ধরনের ছোটো ছোটো ট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে। আর এই ধরনের ট্রিক্সগুলোকে জানতে পারবে। আমি নতুন নতুন এরকম ট্রিক্সগুলো তোমাদের সামনে নিয়ে আসবো।